আসসালামু আলাইকুম, স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব টেক কোশ্চেন সম্পর্কে। এটা হচ্ছে পার্ট 3। টেক কোশ্চেনের বেসিক স্ট্রাকচার অর্থাৎ টেক কোশ্চেন কীভাবে গঠন করতে হয় সেটা নিয়ে অলরেডি আমি পার্ট 1 এবং 2 আলোচনা করেছি, এবং পার্ট 1 আর 2 আমি টোটাল 1 থেকে 5 নাম্বার রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে টেক কোশ্চেনের পার্ট 3-তে আমি টোটাল 4টা খুব ইম্পর্ট্যান্ট রুলস নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও আমার টেক কোশ্চেনের পার্ট 1 এবং 2 দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। তা না হলে পার্ট 3 কিন্তু বুঝতে তোমাদের খুব অসুবিধা হবে। আগের 2টা পার্ট আসলে এখন হাইলাইটস করা সম্ভব নয়, তাহলে ভিডিও লেন্থ অনেক লম্বা হয়ে যাবে। আমি সরাসরি নাম্বার 6 রুলসে চলে যাই। 6 নাম্বার রুলস সেটা হচ্ছে কোনো টেক কোশ্চেনের সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং অথবা এভরিথিং থাকে, তাহলে এগুলোর পরিবর্তে টেক কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার হবে। অর্থাৎ আমরা যদি বিষয়টা খুব ইজিলি চিন্তা করার চেষ্টা করি, কোনো টেক কোশ্চেন যদি এরকম কোনো সাবজেক্ট দ্বারা শুরু হয় যেগুলা থিং জাতীয় ওয়ার্ড, যেমন নাথিং, এনিথিং, সামথিং এবং এভরিথিং, এগুলা দিয়ে যদি কোনো টেক কোশ্চেন প্রথমে শুরু হয়, তাহলে এগুলার পরিবর্তে টেক কোশ্চেনে ইট ব্যবহার হবে। এখন আমরা এক্সাম্পলের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করব। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি বলি নাথিং ইজ সার্টেন, আমরা জানি সাধারণত একটা টেকের 2টা অংশ থাকে। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট এবং এর পরের স্টেটমেন্টটি হচ্ছে টেক, অর্থাৎ এখানে আমি একটা প্রশ্ন জুড়ে দিব। এই বাক্যটির আমরা যদি টেক করি, তাহলে প্রথমে আমাদেরকে লক্ষ্য করতে হবে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সরাসরি অক্সিলারি ভার্ব বসে যাবে। আর যদি মেন ভার্ব থাকে তাহলে মেন ভার্বের পরিবর্তে আমরা ডু, ডিড এবং ডাজ এই 3টা ওয়ার্ড ব্যবহার করব। সেক্ষেত্রে ভার্বটা যদি V1-এ থাকে তাহলে ডু হবে, এবং যদি V2 থাকে অর্থাৎ পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড হবে, এবং ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত থাকে তাহলে এই ডাজ হবে। এই বাক্যে যদি লক্ষ্য করি যে ভার্ব কোনটা, নিশ্চয়ই এটা সাবজেক্ট এবং ইজ হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এইটাই বসিয়ে দিব। তাহলে ইজ, এরপর দেখব এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এই পাশে আমি টেকটা নেগেটিভ করব, আর যদি নেগেটিভ হয় তাহলে এই পাশে আমি টেকটা অ্যাফার্মেটিভ করব। তাহলে এখানে নাথিং যেহেতু আছে, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে নিশ্চয়ই এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না, অর্থাৎ নেগেটিভ। তাহলে এইখানে আমাকে টেকটা অবশ্যই অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে অবশ্যই আমি নট বসাইতে পারবো না। তাহলে এই হলো আমার ভার্বের কাজ। এরপর আমি চলে যাব সাবজেক্ট হিসেবে আমি কি বসাবো। আমি 6 নাম্বার রুলসে বলছি যদি নাথিং, এনিথিং, সামথিং অথবা এভরিথিং থাকে, এসব সাবজেক্টের পরিবর্তে টেকে আমাকে ইট বসাইতে হবে। তাহলে যেহেতু এখানে নাথিং আছে, তাহলে এখানে টেকটা হবে ইজ ইট। তারপর আমি যদি বলি এভরিথিং ওয়াজ লস্ট, এটাকে যদি আমরা সলভ করি তাহলে সরাসরি চলে যাব যে ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু এখানে ওয়াজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তাই এরপরে আমার আর অন্য কিছু চিন্তা করার দরকার নেই, সরাসরি অক্সিলারি ভার্বই বসে যাবে। এরপর আমি চিন্তা করব এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। প্রথমে আমি চিন্তা করব যে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না। এভরিথিং ওয়াজ লস্ট, এখানে অবশ্যই কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তার মানে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এই পাশে টেকটি অবশ্যই নেগেটিভ হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাই এই পাশে নেগেটিভ। আর এই পাশে যদি নেগেটিভ থাকতো তাহলে এই পাশে আমি অ্যাফার্মেটিভ করতাম। তাহলে এখানে আমাকে নট যুক্ত করতে হবে, ওয়াজ অন। আর 6 নম্বর রুলসে আমি বলছি এভরিথিং থাকলে অর্থাৎ থিং জাতীয় কোনো ওয়ার্ড থাকলে সেগুলোর পরিবর্তে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার হবে। এরপর যদি আরেকটা এক্সাম্পল আমরা লক্ষ্য করি, যদি বলি সামথিং ইজ বেটার দেন নাথিং, এই বাক্যটি যদি আমি টেক করি, প্রথমে লক্ষ্য করব যে ভার্ব কি আছে। যেহেতু ইজ আছে অক্সিলারি ভার্ব, তাহলে ইজ বসে যাবে। এরপর লক্ষ্য করব এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তাহলে এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এখানে হবে ইজন্ট, এবং সামথিংয়ের পরিবর্তে সাবজেক্ট হিসেবে বসবে ইট, এবং শেষে অবশ্যই দ্য নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। আশা করি এই 6 নাম্বার রুলসটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। একটু যদি হাইলাইটস করি, নাথিং, এনিথিং, সামথিং অথবা এভরিথিং অর্থাৎ থিং জাতীয় যদি কোনো ওয়ার্ড থাকে, তাহলে এগুলোর পরিবর্তে সাবজেক্ট হিসেবে টেগে ইট ব্যবহার হবে। এরপর নাম্বার 7 রুলস হচ্ছে কোনো বাক্যে সাবজেক্ট যদি এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নান, অল, ওয়ান, নো ওয়ান, এগুলোর পরিবর্তে দে ব্যবহার হবে। অর্থাৎ যেসব শব্দের পরে বডি যুক্ত থাকবে অথবা ওয়ান যুক্ত থাকবে, এরকম ওয়ার্ডের ক্ষেত্রে দে ব্যবহার হবে। এটা একটা প্লুরাল ফর্ম।
এভরিবডি লাইকস ফ্লাওয়ার। টেকটা যদি আমি সলভ করতে যাই তাহলে আমি প্রথমে লক্ষ্য করব কি অক্সিলারি ভার্ব আছে কি না। যেহেতু এ বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে এর পরবর্তীতে আমি লক্ষ্য করব যে মেন ভার্ব আছে কি না। অবশ্যই মেন ভার্ব থাকবেই, সেটা হচ্ছে কি লাইকস। এখন আমরা জানি কি মেন ভার্ব থাকলে সাধারণত কি তিনটা ভার্ব ব্যবহার হয়, একটা হচ্ছে কি ডু, ডিড এবং আরেকটা হচ্ছে ডাস। সেক্ষেত্রে ডু ব্যবহার হবে যখন কি ভার্বটি V1 থাকবে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকবে, এবং যদি V2তে থাকে তখন কি ডিড ব্যবহার হবে, এবং ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকলে সেখানে কি ডাস ব্যবহার হবে। যেহেতু লাইকসের সাথে এস বা ইয়েস যুক্ত আছে অর্থাৎ এস যুক্ত আছে, তাই এখানে আমি কি ব্যবহার করব, ডাস ব্যবহার করব। এরপর আমি চিন্তা করব এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না, বা এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, সেটা আগে আমাকে শনাক্ত করতে হবে। যেহেতু এই বাক্যটিতে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই তাই এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর টেগের নিয়ম হচ্ছে স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ থাকে এই পাশে টেকটা হবে নেগেটিভ, এবং স্টেটমেন্টটি যদি নেগেটিভ থাকে তাহলে টেকটা হবে অ্যাফার্মেটিভ। যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই টেকটাই অবশ্যই কি নেগেটিভ হবে। তাহলে কি ডাজন্ট অর্থাৎ নট যুক্ত করে আমি টেকটি নেগেটিভ করে দেব। এরপর হচ্ছে সাবজেক্ট। যেহেতু এভরি বডি অর্থাৎ বডি জাতীয় ওয়ার্ড এখানে আছে প্লুরাল হিসাবে, তাহলে এখানে অবশ্যই কি দে ব্যবহার হবে, এবং টেগের শেষে অবশ্যই কি প্রশ্নবোধক। অনুরূপভাবে যদি বলি সামবডি ক্যাম হেয়ার, তাহলে এই বাক্যটিতে ক্যাম এখানে কি কোনো অক্সিলারি ভার্ব নাই এবং মেন ভার্বটি কি V2তে আছে, তাহলে ব্যবহার করব ডিড, এবং যেহেতু স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ তাই ডিডন্ট, এবং কি সামবডির পরিবর্তে দে। আমার মনে হয় না এর থেকে ইজি কোনো রুলস অথবা কি গ্রামাটিক্যাল ইংলিশ গ্রামারে আছে। নোবডি ফোনড অর্থাৎ কি কেউ ফোন করেনি। তাহলে এই বাক্যটিকে আমরা যদি টেক করি তাহলে প্রথমে কি ভার্ব আছে কি না, অক্সিলারি ভার্ব আছে কি না, নাই, এবং মেন ভার্ব আছে সেটা কি V2তে, তাহলে অবশ্যই কি ডিড। এবং এই পাশে যেহেতু যে নো কথাটি যুক্ত আছে অর্থাৎ নো বডি, এই ওয়ার্ডটি যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড তাই এই পাশে টেকটা অবশ্যই কি অ্যাফার্মেটিভ হবে। তাহলে নো বডির পরিবর্তে সাবজেক্ট কি ডিড, দে। নাম্বার 7 রুলস থেকে আমরা বুঝলাম এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি অর্থাৎ বডি জাতীয় এবং এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নান, অল, ওয়ান এই সব ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে টেগের মধ্যে থাকে তাহলে এগুলোর পরিবর্তে কি সাবজেক্ট হিসেবে দে ব্যবহার হবে। এরপর নাম্বার 8 যেটা রুলস সেটা হচ্ছে যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট অল অফ আস, সাম অফ আস, এভরিওয়ান অফ আস, নান অফ আস, মোস্ট অফ আস অর্থাৎ আস জাতীয় যেসব ওয়ার্ড এগুলো যদি স্টেটমেন্টের সাবজেক্ট থাকে তাহলে টেগে সাবজেক্ট হিসেবে আমরা কি উই ব্যবহার করব, অর্থাৎ আসের প্রোনাউনটা ব্যবহার করব। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি অল অফ আস অ্যাটেন্ডেন্ট দ্য মিটিং, তাহলে এটা যদি একটা স্টেটমেন্ট হয় তাহলে আমরা যদি এটা সলভ করি প্রথমে দেখব যে অক্সিলারি ভার্ব আছে কি না, অবশ্যই নাই। এরপর দেখব মেন ভার্ব আছে কি না, হ্যাঁ আছে অ্যাটেন্ড, এবং দেখতে হবে যে মেন ভার্বটা কি ভার্বের কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা যেহেতু কি পাস্ট ফর্ম অর্থাৎ V2তে আছে তাই আমি কি ডিড ব্যবহার করব। এরপর দেখব স্টেটমেন্টটি কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি এই পাশে নেগেটিভ, যদি নেগেটিভ হয় তাহলে এই পাশে কি অ্যাফার্মেটিভ। যেহেতু নট অথবা নেগেটিভ জাতীয় কোনো ওয়ার্ড নেই স্টেটমেন্টটিতে তাহলে টেকটি কি অবশ্যই নেগেটিভ হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ। তাহলে কি ডিডন্ট। এবং নাম্বার 8 রুলস থেকে আমরা জানছি অল অফ আস অর্থাৎ কি আস জাতীয় যেসব সাবজেক্ট যদি থাকে তাহলে এদের পরিবর্তে কি উই ব্যবহার হবে, তাহলে ডিডন্ট উই। তারপর আরেকটা উদাহরণ যদি আমরা লক্ষ্য করি নান অফ আস ক্যান সলভ দ্য প্রবলেম, এটা টেক কী হবে, যেহেতু এখানে মডাল অক্সিলারি আছে তাহলে সরাসরি কি মডাল অক্সিলারি বসে যাবে অর্থাৎ কি ক্যান, এবং এটা যেহেতু নান আছে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তাহলে অবশ্যই এখানে নট যুক্ত হবে না, এবং নান অফ আসের পরিবর্তে সাবজেক্ট হবে উই, তাহলে ক্যান উই। এটা হচ্ছে কি টেক কোশ্চেন। এরপর নাম্বার 9 যেটা রুলস সেটা হচ্ছে যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরিওয়ান অফ ইউ অর্থাৎ ইউ জাতীয় কোনো ওয়ার্ড যুক্ত সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট হবে কি ইউ। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, তাহলে এখানে প্রথমে দেখবো কি অক্সিলারি ভার্ব আছে কিনা, অবশ্যই মডাল অক্সিলারি আছে তাহলে ক্যান, এবং যেহেতু এপাশে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তাহলে কি ক্যান্ট, তাহলে সাম অফ ইউ এর পরিবর্তে কি ইউ, তাহলে কি ক্যান্ট ইউ। তারপর যদি বলি অল অফ ইউ ওয়ার প্লেয়িং দেন, এই বাক্যটিকে আমরা যদি টেক করি কী হবে ওয়ারন্ট, এবং অল অফ ইউ এর পরিবর্তে ইউ,
ওভারঅল টেক কোশ্চেনের পার্ট 3 থেকে যে 4টা রুলস আমরা শিখলাম সেটা হচ্ছে নাম্বার 6, যেটা কোনো স্টেটমেন্টে সাবজেক্ট যদি থিং জাতীয় ওয়ার্ড থাকে, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, তাহলে এর পরিবর্তে ইট ব্যবহার হবে। এবং নাম্বার 7 হচ্ছে যদি বডি জাতীয় থাকে, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি এবং ওয়ানও হইতে পারে, এভরি ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান, নান, অল, ওয়ান, এসব ওয়ার্ড যদি থাকে সাবজেক্ট হবে দে। এবং নাম্বার 8 হচ্ছে যদি অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, নান অফ আস, মোস্ট অফ, অর্থাৎ যদি আস থাকে তাহলে আমরা এমনিতেই জানি কি আসের সাবজেক্টিভ হচ্ছে উই, তাহলে কি এটার সাবজেক্ট হবে উই। এবং নাম্বার 9 হচ্ছে যদি অল অফ ইউ থাকে, অর্থাৎ যদি ইউ থাকে অবজেক্টিভ হিসেবে আমরা জানি এর সাবজেক্টিভ হচ্ছে ইউই, তাহলে টেক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে কি ইউ ব্যবহার হবে। আশা করি তোমরা এক্সাম্পলের সাহায্যে খুব ইজিলি বুঝতে পারছো টেক কোশ্চেন সম্পর্কে। এবং টেক কোশ্চেনের পার্ট 4-এ আরও ইম্পর্টেন্ট কয়েকটা রুলস নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমরা লেকচারটি সবাই দেখবে, এবং যারা এখন স্টাডি টাইম এসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।